মুহূর্তে ইরানের লেজিটিমেট টার্গেট অর্থাৎ বৈধ আক্রমণের বস্তু। আত্মরক্ষার্থে ইরান মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন সেনা ছাউনিকে আক্রমণ করবে। স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা এবং মার্কিন সম্পদ আর নিরাপদ নয়। তারা যদি নিরাপত্তা দাবি করে তাহলে অবিলম্বে এই আরব বিশ্ব মধ্যপ্রাচ্য ছেড়ে তাদেরকে পাত্তাড়ি গুটিয়ে নিয়ে যেতে হবে। কারণ মার্কিন সৈন্যরা এই আরবের মাটিতে, মধ্যপ্রাচ্যের মাটিতে বারবার আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইনকে গুড়িয়ে দিয়েছে। গত পরশুদিনই ইরানে আক্রমণ করে ইরানের দুটি বৃহৎ পানীয় জলের জলাধার, যার ধারণ ক্ষমতা ছিল 25,000 কিউবিক মিটারের অধিক, সেই দুটি জলাধারে আক্রমণ করে গুড়িয়ে দিয়েছে, যেটা ছিল ব্ল্যাটান্ট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড ইন্টারন্যাশনাল ল। তাই মার্কিন সৈন্যবাহিনীকে ইরান এবার চরম শিক্ষা দেওয়ার জন্য মুহূর্তের মধ্যেই এক শক্তিশালী প্রত্যাঘাত শুরু করে গোটা মধ্যপ্রাচ্যে। প্রত্যাঘাত শুরু করবার আগেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এরোস্পেস প্রধান জানান, মার্কিন সেনাদের কাছে গোটা মধ্যপ্রাচ্য নরক ভূমিতে পরিণত হবে। শুরু হয়ে যায় প্রত্যাঘাত। আরো একবার বাহরাইনের 5th ফ্লিট কমান্ড সেন্টারের উপরে মারাত্মক ড্রোন এবং মিসাইল হামলা শুরু করে ইরান। আর এবার এই 5th ফ্লিটে 16টি বড় সড়ো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট, সেই পেট্রিয়ট যে অ্যান্টেনার সাহায্যে ইরান থেকে আসা মিসাইলকে শনাক্ত করে, সেই অ্যান্টেনা থেকেই আছড়ে পড়েছে ইরানি ড্রোন এবং মিসাইল। আর ওই পেট্রিয়টের র্যাডার সিস্টেমের উপরেও একইভাবে হামলা করে ইরান। বাহরাইনের অপর গুরুত্বপূর্ণ সামরিক সেনা ছাউনি শেখ ইসা আলী এয়ারবেস, সেই ইসা আলী এয়ারবেসেও দুটি বিধ্বংসী আক্রমণ করেছে ইরান। আমেরিকা যুক্তরাষ্ট্র এখন তাদের যে সামরিক ঘাঁটি, সেই সামরিক ঘাঁটিকেই রক্ষা করতে পারছে না, যারা এতদিন কারি কারি টাকা নিয়েছে এই আরব রাষ্ট্রগুলোর কাছ থেকে তাদেরকে প্রতিরক্ষা দেওয়ার জন্য। ইরানকে বলেছিল ডোনাল্ড ট্রাম্প, পে দ্য প্রাইস, তাকে মূল্য দিতে হবে। আর ওদিকে সৈয়দ মুজতবা খামেনি তিনি বলছেন আমেরিকা যুক্তরাষ্ট্রকে আসল প্রাইস মার্কিন সেনাদের দিতে হবে, তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এই আরবের মাটিতে। এবার সবচাইতে শক্তিশালী আক্রমণ হয়েছে জর্ডনের মার্কিন সেনা ছাউনিতে আল আজরাক। এই আল আজরাক সামরিক সেনা ছাউনিতে 12টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে ইরান আজ ভোরবেলায়। তার মধ্যে উল্লেখযোগ্য আক্রমণ করা হয়েছে F-15, F-16 এবং F-35। আমেরিকার এই অহংকারের 3 ধরনের শক্তিশালী ফাইটার জেট যেখানে রাখা হয়, সেই সেন্টারে সরাসরি আক্রমণ চালিয়েছে ইরান নিখুঁতভাবে। যদিও এখনো পর্যন্ত সেখানে কটি ফাইটার জেট সুরক্ষিত ছিল যার উপরে আক্রমণ করেছে ইরান, এবং কটি ফাইটার জেট ধ্বংস হয়েছে তার সঠিক খবর এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। আমরা অপেক্ষায় আছি, এই খবর সামনে এলেই আপনাদের সামনে আরো বিস্তারিত তথ্য পরিবেশন করব। তবে এই 12টি মিসাইলের মধ্যে 5টি মিসাইল ইন্টারসেপশন করতে পেরেছে মার্কিন সেনাবাহিনী। চলুন এবার দেখে নিই কুয়েতের কি অবস্থা। কুয়েতের আহমেদ আলী জাবের এয়ারবেস, সেখানেও আক্রমণ চালানো হয়েছে ইনফ্রাস্ট্রাকচার হাউজিং ইউএস ফোর্সেস, যেখানে মার্কিন সেনাবাহিনী থাকে। মার্কিন সেনা ছাউনির আবাসনে আক্রমণ করা হয়েছে এই আলী জাবের এয়ারবেসে। কুয়েতের অপর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আলী আল সালেম এয়ারবেস, এই আলী সালেম এয়ারবেসে ইরান ধারাবাহিকভাবে আক্রমণ করছে গত কয়েকদিন ধরে। আজকেও তার কিছু ব্যতিক্রম হয়নি। সেভারাল এক্সপ্লোশন রিপোর্টেড, বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে এই আলী আল সালেম এয়ারবেস থেকে। আর তারপরেই কুয়েত সাবসিকুয়েন্টলি ক্লোজড ইটস এয়ার স্পেস। কুয়েত আরো একবার বাধ্য হয়েছে তার আকাশপথ দিয়ে বিমান চলাচলকে সম্পূর্ণরূপে বন্ধ রাখতে। আর এই আজ ভোরেই স্ট্রেট অফ হরমুজে মার্কিন সৈন্যবাহিনীর সঙ্গে ইরানের IRGC নেভির খণ্ডযুদ্ধের খবর পাওয়া গেছে। আর এই সময়ে দুটি জাহাজ ইরানের বিনা অনুমতিতে স্ট্রেট অফ হরমুজ পার হবার চেষ্টা করছিল। আর যখন এই চেষ্টা করছিল, IRGC হিটস 2 ships ফর ইলিগাল অ্যাটেম্পট টু ক্রস দ্য স্ট্রেট অফ হরমুজ। দুটি জাহাজের উপরে আক্রমণ চালিয়েছে ইরানের IRGC। স্ট্রেট অফ হরমুজ সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। আর এই স্ট্রেট অফ হরমুজ গত যুদ্ধে যেভাবে ইরান দখলে নিয়েছে, এই যুদ্ধে
আরো বেশ খানিক সামুদ্রিক জলসীমাকে ইরান দখল করে নেবে সেই হুমকি দিয়েছে ইরানের কর্তৃপক্ষ। আর এরই সাথে ইরান আজ সরকারিভাবে ঘোষণা করেছে স্ট্রেট অফ হরমুজ সম্পূর্ণরূপে বন্ধ হলো, অর্থাৎ আগামী কয়েকদিনের জন্য কোনো দেশের কোনো জাহাজকে এই হরমুজ প্রণালী অতিক্রম করতে দেওয়া হবে না। তাতে ইতিমধ্যেই বিশ্বে যেভাবে জ্বালানির সংকট শুরু হয়েছে সেই জ্বালানির সংকট কিন্তু আরো গুরুতর হতে যাচ্ছে। ইতিমধ্যেই নতুন করে যুদ্ধ শুরু হবার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকখানি বেড়েছে জ্বালানি গ্যাসের দাম। তাই যুদ্ধ যত দীর্ঘমেয়াদী হবে সেই উত্তাপ কিন্তু আমাদের বাড়িতে এসে লাগবে। এই বছরে ইতিমধ্যেই কৃষিকাজের অবস্থা অত্যন্ত খারাপ, কারণ রাসায়নিক সারের সংকট দেখা দিচ্ছে গোটা পৃথিবীতে। তবে ইরান জানিয়েছে আমেরিকার সঙ্গে কোন রকম আলোচনা, কোন রকম সমঝোতাতে যাবে না, তারা যুদ্ধ চালিয়ে যাবে আমেরিকার সঙ্গে। আমেরিকার শেষ দেখে ছাড়বে ইরান এই যুদ্ধেই, তেমনই ইঙ্গিত দিচ্ছে ইরানি সেনারা। পাশাপাশি তারা এও জানিয়েছে ইরানের অভ্যন্তরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ অর্থাৎ নিউক্লিয়ার কার্যকলাপের বিষয়ে আমেরিকার সঙ্গে কোন রকম আলোচনায় যাবে না ইরান। পরিশেষে আপনাকে আরো একটি তথ্য দিয়ে রাখি, আমেরিকা এই মুহূর্তে ইরানের সঙ্গে আরো ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং যুদ্ধের মাত্রাকে আরো বাড়াতে যাচ্ছে। তাই গতকাল রাতেই আমেরিকা থেকে আমেরিকার সবচাইতে শক্তিশালী B-2 বোমারু বিমান ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। হয়তোবা আজই মধ্যপ্রাচ্যের কোনো একটি সামরিক সেনাছাউনিতে এই B-2 বোমারু বিমান পৌঁছে যাবে। তাই আগামী কাল বা পরশু যে কোনো সময় এই যুদ্ধের মাত্রা আরো ভয়াবহ আকার নিতে পারে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ এবং ব্যবসা করে ভবিষ্যৎ তৈরি করতে চান তারা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টের লিংক দেওয়া রয়েছে, চাইলে আপনারা মার্কেট উলফ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। ইতিমধ্যে 20 লক্ষ ভারতীয় এই মার্কেট উলফ ইউজ করছেন, আপনিও তাদের একজন হতে পারেন।